অপারেশন ডেভিল হান্টে ময়মনসিংহ জেলার বিভিন্ন থানায় ২৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে প্রতিনিধি আসাদুজ্জামান সুমনের সঙ্গে। সুমন, আজ ডেভিল হান্টের তৃতীয় দিন, আজকের দিনের কর্মসূচি সম্পর্কে জানতে চাই এবং সেই সাথে জানতে চাই এই ডেভিল হান্টকে ঘিরে কোনো রকম বিশৃঙ্খলা অরাজকতার খবরাখবর আপনার কাছে রয়েছে কিনা। তাসফিয়া, ধন্যবাদ আপনাকে। এই যে ডেভিল হান্ট, অপারেশন ডেভিল হান্ট শুরু হওয়ার পর থেকে কিন্তু গোটা ময়মনসিংহে কোনো রকম অরাজকতা এবং বিশৃঙ্খলার খবর আমরা পাইনি। তবে আজকে তৃতীয় দিনের মতোই ডেভিল হান্টের কার্যক্রম চলছে। আজ আমরা জেলা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আজ ওই জেলায় মোট ২৪ জনকে গ্রেপ্তার করেছে। এখানে আওয়ামী লীগের এবং ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে অভিযানটুকু রয়েছে সেটি অব্যাহত থাকবে এবং এই জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত তারা এই অভিযান অব্যাহত রাখবে। সাধারণ মানুষ বলছেন যে আসলে এই যে ডেভিল হান্ট, এটি যেন যথাযথ যারা আইন শৃঙ্খলার অবনতির সাথে জড়িত রয়েছে এবং যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে, শুধু তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং এই এই অপারেশন ডেভিল হান্টে যেন কোনো নিরীহ মানুষ এবং সাধারণ মানুষ যেন হয়রানি না হয়, সে বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ নজরদারিতে রেখে যেন এই অভিযান পরিচালনা করার জন্য সুশীল সমাজের নেতৃবৃন্দরা কিন্তু দাবি জানিয়েছেন। সব মিলিয়ে সাধারণ মানুষ প্রত্যাশা করছেন যে এই ডেভিল হান্ট কার্যক্রমের মধ্য দিয়ে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বেশি স্বাভাবিক হবে এবং মানুষের জানমালের নিরাপত্তা পাবে। এটি সাধারণ মানুষ প্রত্যাশা করছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে আসলে এই অভিযান এটি যতদিন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হয়, যারা নাশকতাকারী রয়েছে তাদেরকে তারা গ্রেপ্তারের অভিযান অব্যাহত রাখবে। তো ময়মনসিংহ থেকে এই ছিল তাসফিয়া, অপারেশন বিষয়ে আমার কাছে সর্বশেষ।